আসসালামু আলাইকুম। আমি জাহিদ। সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। আজকে আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করতেছি। সেটা হলো আসলে আমার খুব পছন্দের একটা প্রাণী, পাখি। সেটা হলো ঘুঘু পাখি। এই ঘুঘু পাখিগুলা যদিও অন্যায় হয়েছিল, আমার কাজটা করা ঠিক হয়নি, এটা ভালো কাজ নয়। এগুলো আমি বন্দি করে রেখেছিলাম। বন্দি এমন বলতে যে ছোট বাচ্চাগুলো এনে আমি পুষছিলাম। একসময় এগুলো বড় হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, ডিমও দিয়েছিল। সেই ব্যাপারেই কথা বলব। তার আগে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে আসলে সে পাখিগুলো আমি পাখি পছন্দ করি। পাখি, বনের পাখি বনেই ভালো থাকবে বা ভালো লাগে, সেজন্য আমি অবমুক্ত করে দিয়েছিলাম। আহ, যদিও আমার খুব প্রিয় ছিল, আমি অনেক দিন ধরে এগুলো খুব যত্ন করে লালন পালন করে একটা পর্যায়ে নিয়ে আসছিলাম, যারা প্রাপ্তবয়স্ক হয়েছিল এবং যারা ডিম পর্যন্ত দিয়েছিল। যদি বাচ্চা ফোটানো সম্ভব হয় না, কারণ এই পরিবেশে বন্য ঘুঘুদের বাচ্চা ফোটানো সম্ভব হয় না। বাট এই মুহূর্তে ঠিকই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সেই ঘুঘু রাখার ঘরটা, সেটা ঠিকই শূন্য হয়ে আছে, ফাঁকা পড়ে আছে। তাদেরকে আসলে আমি মুক্ত করে দিয়েছিলাম, এবং সেই মুক্তর পরে যে অবস্থা সেটাও আপনাকে এখন দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে আমি যে ঘুঘু পাখিগুলো ছেড়ে দিলাম সেগুলো আকাশে উড়ে গিয়েছিল, এবং এরা আমার বাড়ির আশেপাশেই ছিল। একটু পরে পরে আসতো। আমি এদের জন্য এই খাবার রেখেছিলাম, ঠিক এই যে ঘরটার উপরে ছিল ওরা, সেই ঘরের উপরে খাবারের দেয়া ছিল, ওরা সেজন্য খাবার খেতে পারে। এবং এরা আসলেই আমার প্রতিও এদের একটা টান ছিল, যেমন এদেরকে আমি ভালোবাসছিলাম। এরাও ঠিক আমার খুব কাছাকাছি থাকতো। আমি খাবার হাতে করে নিলে ওরা একসাথে খেত। ওরা ঠিক অনেক দিনই ছিল। এভাবে আমি খাবার টাবার দিয়েছিলাম, আসতো কাছে, খাবার খেয়ে যেত। যদিও বন্য ঘুঘু একটা সময় আস্তে আস্তে ওরা বন্য পরিবেশে আহ, চলে যায়, বা বন্য পরিবেশে ওরা যেভাবে থাকতে হয় সেভাবে হয়। আমাদের এখানে আসাটা টুকটাক করে কমতে থাকে। এই এখন ওরা আছে, হয়তো ভালোই আছে, ওদের মুক্ত জীবন। আমারও ভালো লাগছিল যে আসলে খুব না বোঝার চেষ্টা করে যে আসলে এদেরকে বন্দি করা, বা যতই ভালোবাসি না কেন এরা আসলে বন্দি। এদের সেই সম্পূর্ণ সুখটা বা ওদের সেই যে চাহিদাটা, এরা যে ভালো থাকবে, যে ন্যাচারাল পরিবেশে মুক্ত আকাশে উড়ে বেড়াবে, সেটা হয়তো ওরা পারছিল না। সেটা একটা সময় এসে, আমি প্রায় বছরখানেক পরে এসে বুঝতে পারি যে আসলে এদেরকে আমি ছেড়ে দিই। সেই কাজটাই করেছিলাম। তো এদেরকে আমি খুব মিস করি এখনও, কারণ আসলে আমি খুব ছোট্ট ছোট বাচ্চা ছিল এদের, তখন গায়ে পশমও ওঠেনি, এদের পাখানা গজায়নি, খুব ছোট ছোট ছিল। ঠিকই সেই থেকে অনেকগুলোই ঘুঘু ছিল। আপনারা দেখেছিলেন ইতিমধ্যে যে যে আমার যে ঘরটার মধ্যে ঘুঘু রেখেছিলাম, সেখানে অনেকগুলোই ঘুঘু, এবং সবগুলো ঘুঘু দেখানো সম্ভব হয়নি। ঘরটা মোটামুটি যে ছিল, তাতে সবগুলো ক্যামেরা একসাথে আনা সম্ভব হয়নি।